الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনা শুরুতেই জানতে চাই, বগুড়াবাসী আপনারা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আমিও ভালো আছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? পৃথিবীতে কেউ যেটা দেয় না দেয় কে? পৃথিবীতে কেউ যেটা দেখে না দেখে কে? আপনার আমার মালিক কে? প্রশংসা যদি আদায় করতে হয়, মুসলমান কার প্রশংসা আদায় করবে? আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যদি সুখী হতে চান, ভালো থাকতে চান, একটি পথ অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। কি? আল্লাহ তাআলার প্রশংসা। যে যত রবের প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলা তাকে বেশি সুখী বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে যদি সুখ শান্তি পেতে চান, ভালো থাকতে চান, অল্পে সুখী হতে চান, একমাত্র পথ হচ্ছে রবের প্রশংসা। কথা বোঝা যায়? পূর্ব আটগ্রাম পুরাদহ জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল শেখ, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহজালাল আলী ও আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা প্রত্যেকটা গোলামকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যিনি এত সুন্দর আয়োজনটি সাজিয়েছেন, আপনাদের এলাকারই সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত হাফেজ মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেব। আপনারা কি চিনেন তাকে? চিনেন? মুফতি নিজামউদ্দিন সাহেবকে আপনারা চিনেন? এটা কি আমাদের এলাকার সন্তান না আপনাদের এলাকার? আপনারা রবের কাছে প্রশংসা আদায় করেন, রবের কাছে শুকরিয়া আদায় করেন যে আপনাদের এই গ্রাম থেকে এত সুন্দর জগৎ বিখ্যাত যিনি, যার কণ্ঠে এই আপনাদের মতো হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে তার কণ্ঠে কোরআনের বয়ান শোনার জন্য। সুবহানাল্লাহ। তিনি আর অন্য কেহ নয়, তিনি হলেন আপনাদের এলাকার কৃতি সন্তান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করা যাবে তো? আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার প্রিয় ভাই হযরত হাফেজ মাওলানা মুফতি নিজামউদ্দিন সাহেবকে যেন জগৎ বিখ্যাত দ্বীনের দায়ী হিসাবে কবুল করে। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ি আমিন।
সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ করার কোনো সুযোগ নেই। এর পূর্বেই আপনাদের একটু দেখতে চাই, আপনারা কি নরমাল নাকি সবল? এই জন্য একটু তাকবীর দিতে হবে। পারবেন? পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এর উত্তম প্রতিদান দান করুক। সকলে পড়ি আমিন। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আপনারা সকলে জানেন সূরাটি আপনাদের সকলেরই পরিচিত, সূরাতুল আসর। কি সূরা বলেন তো? সূরাতুল আসর। এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা হলো 3টি। এটি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এটি 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এই সূরাতে মোট আয়াত রয়েছে মোট 3টি। কয়টি? আরো জোরে, জোরসে বলুন। হয়নি, আরো জোরে। 3টি। কয়টি? সূরাতুল আসরে আয়াত রয়েছে মোট 3টি। এই সূরাটিতে মোট রুকু সংখ্যা হচ্ছে 1টি। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাতুল আসর এতটা দামি একটি সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে যদি কোন সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ না করতেন, শুধুমাত্র সূরাতুল আসরকে অবতীর্ণ করতেন, আর এই সূরাতুল আসরটা যদি মানুষ জাতি, জিন জাতি যদি আমল করত, যদি পঙ্খানুভাবে ইবাদত করত, এটি বুঝে আমল করত, এটা মেনে চলত, কোন সূরার প্রয়োজন হতো না, সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এটি আরো গুরুত্বপূর্ণ সূরা। যখন একজন সাহাবী অপরজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতো, এক সাহাবী অপর সাহাবীর মুলাকাত হয়, তখন একে অপরকে সূরাতুল আসরটি শোনায় দিত। সুবহানাল্লাহ। এই সূরাটিতে 3টি আয়াতের মধ্যে এমন এমন কথা আছে, যদি কোনো বান্দা এই সূরাতুল আসরটি মেনে চলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই 10 দুনিয়া সমান একটি ছোট্ট জান্নাত বাজেট করে দিবে। সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহ তাআলা ছোট জান্নাতটি যাকে দিবে, তাকে দিবে এই পৃথিবীর সমান 10 পৃথিবী এক জায়গায় করে যত বড় হয়, পৃথিবীর মানুষকে সর্বনিম্ন যে জান্নাতটি আল্লাহ তাআলা দান করবে, সেই জান্নাতটি ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম করে বলছে, সময়ের কসম, সময়ের শপথ, মহাকালের শপথ। আমরা মানুষকে নিজের কথাগুলোকে জ্ঞান করার জন্য, নিজের কথাকে ভারী করার জন্য, নিজের কথাকে মানুষকে বোঝানোর জন্য, আমার কথাটা যে সঠিক এটা বোঝানোর জন্য অনেক সময় কসম করি, করি কি না? বলে না, ভাই অমুক জায়গায় আসেন, দেখা হবে। অপর বন্ধু বলে, সত্যি আসবা? বলে, হ্যাঁ আসবো। আমার বিশ্বাস হয় না আসবা। তখন অপর বন্ধু বলে, আল্লাহর কসম করে বলছি আসবো। ঠিক কিনা? যখন আল্লাহর কসম বলে, তখন আর বুঝতে বাকি থাকে না যে সে সত্য কথা বলতেছে, সে আসবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে এইভাবে কসম করেছেন শুধুমাত্র বান্দার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যদি বলতো, বান্দা তুমি নামাজ পড়ো, এখানে কসম করার প্রয়োজন নাই। নামাজ আল্লাহ পড়তে বলেছে, পড়তেই হবে, এর বিকল্প কোনো রাস্তা
আল্লাহ বলেছে তো এটাই অনেক দামি, এরপর আবার কসম করেছে শুধুই বান্দার জন্য, যেন বান্দা পথ ভুলে না যায়, যেন বান্দা শয়তানের ধোকায় না পড়ে, যেন বান্দা রব থেকে দূরে সরে না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে তার রবের রাস্তায় অটল থাকার জন্য কসম করেছে। মাঝে মাঝে আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, তুই আমার কাছ থেকে নৈরাশ হোস না, তুই আমার কাছ থেকে সরে যাস না। পৃথিবীর কেউ তোকে আপন বলে ডেকে নিবে না, একমাত্র আপন যদি থাকে সেটাই আপনার আমার রব। পৃথিবীতে আপন যদি কেউ থাকে সেটা আর কেউ নয়, সেটাই হচ্ছে রব। যেই বউ, যেই স্ত্রী 2 দিন আপন থাকে, 3 দিন ঝগড়া করে, যেই স্ত্রী 2 বছর ভালো দিতে পেরেছেন, 1 বছর দিতে পারেন নাই, 2 ঈদ ভালো কাপড় কিনে দিয়েছেন, 1 ঈদে দিতে পারেন নাই, এই জন্য বলে কি জানেন, আমি আপনার কাছে এসে কিছু পাই নাই, আমি আপনার কাছে কিছু পাই নাই, যেদিন থেকে আপনার কাছে আমি এসেছি সেদিন থেকে আমার জীবনটা আগুনের সাথে জ্বলতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার জীবনটা তছনছ হয়ে গেছে যেদিন থেকে আপনার সঙ্গে আমি ঘর সংসার করা শুরু করেছি। আছে না নাই? যেই মা বাবা এত আপন, যেই ভাই এত আপন, যেই বোন এত আপন, যেই পাড়া প্রতিবেশী এত আপন, আপনি অভাবে পড়ে দেখেন এরা আপন আর থাকবে না। আপনি অভাবে পড়ে দেখেন এরা আপন আর থাকবে না। চেয়ারম্যান সাহেব যখন রাস্তা দিয়ে যায়, অনেক মানুষ সেলুট দেয়, সালাম দেয়, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? যখন চেয়ারম্যানই চলে যায়, 5 বছর শেষ হয়ে যায়, পরে ইলেকশনে ঠকে যায়, তখন আর মানুষ টাইম দেয় না। কথা বলুন ঠিক কিনা? আপনার আজ যৌবন আছে, আজ আপনার শরীর সৌন্দর্য আছে, যেদিন আপনার যৌবন চলে যাবে, যেদিন আপনার সৌন্দর্য ফুরিয়ে যাবে, যেদিন আপনার এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে, যেদিন এই টাইট চামড়াটা জড়িয়ে যাবে, ঝুলিয়ে যাবে, যেদিন কালো চুলটা পাকিয়ে যাবে, যেদিন দাঁতটা পড়িয়ে যাবে, যেদিন কথাগুলো থতবত হয়ে যাবে, সেই দিন আর আপনাকে কেউ ভালোবাসবে না। আজ আপনি যুবক দেখায় একজন যুবতী আপনাকে ক্রাশ খেয়ে প্রস্তাব দেয় প্রেমের, ঠিক কিনা? যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার এই সৌন্দর্য ফুরে যাবে, সেদিন আর আপনাকে কেউ মূল্যায়ন করবে না। কথা বলেন, কথা বলেন। বউ ভালোবাসে আপনাকে বউয়ের স্বার্থের জন্য, মা ভালোবাসে মার স্বার্থের জন্য, বাবা ভালোবাসে বাবার স্বার্থের জন্য। পৃথিবীটা স্বার্থের জগৎ, পৃথিবীটা স্বার্থে চলে, স্বার্থ ছাড়া পৃথিবীর সেকেন্ড চলে না। কথা বলেন ঠিক কিনা? আর স্বার্থ শেষ, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। যুবক ভাই, আপনি আজ বাইকের মালিক, আজ আপনি টাকার মালিক, আজ আপনি মোবাইলের মালিক, এই জন্য বন্ধুর অভাব হয় না। বন্ধু ফোন দিয়ে বলে, বন্ধু কোথায় আছেন, আসেন, কোথায় আছেন, আসেন, দেখা হবে, চা খাওয়া হবে, আড্ডা দেওয়া হবে। যদি আপনার বাইক না থাকতো, ওই বন্ধুগুলো আপনাকে টাইম দিত না। আর যদি আপনার মোবাইল না থাকতো, আপনাকে টাইম দিত না। আপনি কোটিপতি ধনী ঘরের সন্তান না হলে বন্ধুরা আপনাকে টাইম দিত না। এটাই বোঝা যায় দুনিয়া স্বার্থের পাগল, দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কথা বলেন। এই জন্য বলি ভাই, স্বার্থ ছাড়া যদি ভালোবাসে, একমাত্র আপনার আমার রবই ভালোবাসে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর অন্য কেউ ভালোবাসে? অন্য কেউ ভালোবাসে? স্ত্রী আপনার কথা শোনে না, স্বামী কথা শোনে না স্ত্রীর। কেন শোনে না? যেই ঘরে দেখবেন অভাব নাই, সেই ঘরে ভালোবাসা থাকে। যখন অভাব দরজাতে ঢোকে, জানালাতে ভালোবাসা বেরিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারলে আপনি পৃথিবীর সবচাইতে ভালো স্বামী। ছেলের ইচ্ছা পূরণ করতে পারলে পৃথিবীর সবচাইতে ভালো বাবা আপনি। আপনি আত্মীয় স্বজনের যদি অভাব পূরণ করতে পারেন, তাদের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছে তারা যে কত ভালো মানুষ, আপনিও তাদের কাছে কত ভালো মানুষ, কল্পনা করতে পারবেন না। অভাবে পড়ে দেখেন কে আপন আর কে পর, সেদিন বোঝা যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, রবের কাছে যাও, রবের কাছে আসেন। রব থেকে দূরে যাওয়ার সুযোগ নাই। যদি রব আপন হয়ে যায়, পৃথিবীর কেউ যদি আপন না হয়, আমার কোনো যায় আসে না। রব যদি আমার আপন হয়, রব যদি আমার আপন হয়, আমি যদি রবের আপন হতে পারি, পৃথিবীর কে থাকলো কে গেল এটা আমার দেখার বিষয় নাই। আমি আমার রবকে খুশি করব, আমি আমার রবকেই খুশি করব। পৃথিবীর মা বেজার হয়ে যাক, বাবা বেজার হয়ে যাক, স্ত্রী বেজার হয়ে যাক, সন্তান বেজার হয়ে যাক,
নেতা বেজার হয়ে যাক, আমার কোনো যায় আসে না, আমি আমার রবকে খুশি করব, এটা যদি আমার প্রতিক্রিয়া হয়, খোদার কসম করে বলছি পৃথিবীর সবচাইতে সম্মানী ব্যক্তি আপনি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কি রবের আপন হতে চাই? রবের আপন হতে চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের আপন করে নেক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলে আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পৃথিবীর সবাই আজ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পৃথিবীর সবাই ধোকার মধ্যে রয়েছে, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত, শুধু ওই সমস্ত ব্যক্তিগুলো বাদে যারা ইল্লাল্লাযিনা, তারা বাদে আমানু, ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? কার উপর ঈমান এনেছে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এই শ্রেণী বাদে বাকি শ্রেণীগুলো কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর কিছু ব্যক্তি রয়েছে তারা ব্যতীত ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আল্লাহর উপর, তারা ব্যতীত, এবং যারা আল্লাহর প্রতি কি করে? আল্লাহ তাআলা নেক কাজ করে। ওয়া আমিলুস সালিহাত, সালিহাত কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের প্রতি আহ্বান করে, সত্যের প্রতি দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং তারা ব্যতীত যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এবং যারা ধৈর্যের উপর অটল থাকে, ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করে, তারা ব্যতীত। তাহলে আমরা কয় শ্রেণী ব্যক্তি পাইলাম? যারা ঈমান আনে, মুখস্থ করেন, পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে, তারা ব্যতীত। আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আমরা যেন এটা বুঝতে জানি আমরাও কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না নাই। আল্লাহ তাআলা বলে বান্দা, সমস্ত পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা ব্যতীত। তারা কারা কারা? তারা হচ্ছে যারা ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, যেগুলোর উপর ঈমান আনা জরুরি সেই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করে, এবং যারা আল্লাহ তাআলার নেক আমল করে, আমলে সালেহ করে, এবং যারা সত্যের আদেশ দেয়, সত্যের প্রতি ডাক দেয়, সত্যের প্রতি আহ্বান করে, এবং যারা ধৈর্যের উপদেশ দেয়, নিজ ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, এবং তারাই এই ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাকি পৃথিবীর যারা আছে, যারা যেই পথে আছে, তারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা জানতে পারলাম যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, যারা আমলে সালেহ করে, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের প্রতি আদেশ দেয়, এবং যারা সত্যের প্রতি আদেশ দেয়, তারা ব্যতীত সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত? কি ক্ষতিগ্রস্ত? সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন জানার দরকার আছে না নাই? সূরাতুল আসর, এই আসরের মধ্যে আল্লাহ তাআলা সূরার শুরুতেই কেন সময়ের কসম করলেন? সময় যে কতটা দামি ভাই, সময় যে কতটা দামি, আমরা যদি বুঝতাম আমাদের সময়গুলো কখনো হেলায় দুলাই কাটাই দিতাম না। আজ আপনার হায়াত আছে, আজ আপনার সময় আছে বিধায় আপনি চলতে পারতেছেন, ফিরতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, আপনি রাজনীতি করতেছেন। এই সময় আছে বিধায়, এই সময় আছে বিধায় আপনি আজ মাহফিলের মধ্যে আসতে পেরেছেন। যদি এই সময় না থাকতো, এই হায়াত না থাকতো, আমরা কি থাকতে পারতাম? থাকতে পারতাম? যদি সময় ফুরিয়ে যায়, দুনিয়াতে লক্ষ টাকাতে থাকার সম্ভব? যদি হায়াত ফুরিয়ে যায়, পৃথিবীতে লক্ষাধিক টাকাতে থাকা সম্ভব? সম্ভব নয়। পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না, পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না। পৃথিবীতে যার যতটুকু হায়াত, সে ততটুকুই থাকতে পারে। কথা বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি আজ হায়াত আপনার ফুরিয়ে গেলে, আজ আপনার মালাকুল মাউত যদি আপনার প্রতি ডাক দেয়, এক্ষুনি আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আজ যদি আমার হায়াত আজ এই মাহফিলের প্যান্ডেলেই হয়, আমার মৃত্যু যদি এখানেই লেখা থাকে, আমার মৃত্যু এখানেই হবে,
আমার মৃত্যু কোনো টাকাতে ঠেকানো সম্ভব নয়, ক্ষমতাতে ঠেকানো সম্ভব নয়। এই জন্য সময়ের কদর, সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই যে দেখলাম কয়েকদিন আগেই 24 সালে পদার্পণ করলাম, দেখতে দেখতে 24 সালটাও শেষ করে ফেললাম, ঠিক কিনা? আজকে কয় তারিখ? কোন মাসের? ডিসেম্বরের 30 তারিখ। এই 2024 সালের আর কতদিন বাকি আছে? আর কতদিন বাকি আছে? কোনবার কি ভাবছি আমি আমার একটা বছর কোন কাজে লাগালাম? আমি আমার একটি বছর কোন কাজে ব্যয় করলাম? আমি তো হিসাব করলাম এই এক বছরে আমার ব্যাংকে নতুন করে 2 লক্ষ টাকা জমা করলাম। আমি তো হিসাব করলাম এই বছরে 2 বিঘা জমি নতুন করে বন্ধক নিলাম। আমি তো হিসাব করলাম আমার ছেলেটাকে আমি আরো এক ধাপ এগিয়ে নিতে পারলাম, এগিয়ে তুলতে পারলাম। আমি তো হিসাব করলাম আমার এটা হলো সেটা হলো। আমি কি একটাবার ভাবতে পেরেছি আপনার আমার কি সৌভাগ্য হয়েছে ভাবার যে আমার হায়াত থেকে, আমার এই নির্দিষ্ট হায়াত থেকে একটি বছর চলিয়ে গেল, একটি বছর ফুরিয়ে গেল, আমি কি করলাম? আমি কতটুকু রবের ইবাদত করতে পারলাম? আমি কতটুকু রবের কাছে এগিয়ে যেতে পারলাম? আমি কতটুকু রবের প্রিয় হতে পারলাম? আমি কতটুকু রবের নৈকট্য লাভ করতে পারলাম? একটিবার কি আমাদের ভাবার সুযোগ হয়েছে? সুযোগ হয়েছে? দেখতে দেখতে আমাদের জীবন থেকে একটি বছর পেরিয়ে গেল। এখানে যারা আছেন কারো বয়স 50 বছর, কারো বছর 40 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 10 বছর। আরে ভাই, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। মনে রাখবেন, আপনি এই হিসাবটা বোঝেন। আপনি 2000 টাকা নিয়ে বগুড়াতে গেলে, ধাপের হাটে গেলে, দুপচাচিয়াতে গেলে, সেখান থেকে যদি 500 টাকা খরচ করেন, সেখান থেকে খরচ করার পরে কি সেটা 2500 হবে নাকি 1500 হবে? 2000 টাকা থেকে খরচ করার পরে সেটা 2500 হয় নাকি 1500 হয়? কথা বলেন, হিসাব বুঝছেন? হিসাব ক্লিয়ার? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনার হায়াত দিয়েছে 50 বছর, আপনি শেষ করলেন 25 বছর, আপনার হায়াত কি কমিয়ে গেল নাকি বেরিয়ে গেল? আপনার হায়াত কমলো না বাড়লো? তার মানে কি বুঝলাম? তার মানে আপনি হিসাব বুঝলেন, দুনিয়ার হিসাবটা বুঝলেন। আমি বাজার করার পরে 2000 টাকা থেকে 1000 খরচ করলে 1000 থাকে, আমার টাকা বাড়ে নাই, আমার টাকা কমিয়ে গিয়েছে। আপনি যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা, ও ছোট্ট ভাই, ও বড় ভাই, আপনি কেন বুঝলেন না? আপনি কেন বুঝলেন না? আপনার নির্দিষ্ট একটা হায়াত আছে, হয় 50 বছর, নয় 60 বছর, নয় 100 বছর, সর্বোচ্চ 100 বছর। এমনও তো হতে পারে 40 বছরেই শেষ, এমনও তো হতে পারে 20 বছরেই শেষ। কত যুবক না দেখা যায় গাড়ির নিচে পড়ে ইন্তিকাল করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত মানুষ তো দেখা যায়, যুবক, তাগড়া যুবক মারা যায়। যায় কি যায় না? 10 বছর, 20 বছর, 25 বছরেই মারা যায়, ছোট থেকেই মারা যায়। টকবকে যুবকটা মারা যায়, ইয়ং বয়সে মারা যায়, কেউ আবার বৃদ্ধ হয়। আপনি যে বৃদ্ধ হবেন এই গ্যারান্টি কে দিয়েছে? আপনার বাবা 100 বছর বেঁচেছে, আপনিও 100 বছর বাঁচবেন, এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? এই গ্যারান্টি কে দিয়েছে? এই গ্যারান্টি আপনি পান নাই। এরপরও কেন আপনি এতটাই নিশ্চিত যে আপনি এত কিছু করতে পারবেন? আপনি 100 বিঘার মালিক হতে পারবেন, 100 লক্ষ টাকার মালিক হতে পারবেন, আপনি 10 তলা ভবন তৈরি করতে পারবেন। কেন এতটা ধোঁকা আপনাকে কে দিল? এতটা ধোঁকায় কে ফেললো আপনাকে যে আপনি আরো 50 বছর জীবিত থাকবেন? এই ধোঁকা আমরা পড়ছি না পড়ি নাই? পড়ছি না পড়ি নাই? আরে ভাই, এমনও তো হতে পারে, এমন তো হয়, ছোট ভাই চলে গিয়েছে, বড় ভাই দুনিয়াতে বেঁচে গেছে। ভয় কি হয় না? হয় কি হয় না? আপনার মালাকুল মউতটা এখন চলে আসতে পারে। তাহলে কেন আপনি বুঝলেন না? আপনার জীবন থেকে, এই নির্দিষ্ট হায়াত থেকে জীবনগুলো কেটে কেটে চলে যাইতেছে। আপনার কি আখিরাতের ভয় হয় না? আপনার কি মৃত্যুর ভয় হয় না? আপনার কি কবরের ভয় হয় না? আপনার কি হাসর নাসরের ভয় হয় না? আপনার কি রবের ভয় হয় না? রব যে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ও বান্দা, বান্দারে, তোরে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তুই আমার ইবাদত করবি, তুই আমার গোলামি করবি, তুই আমার দাসত্ব করবি। যদি তুই তোর জীবনটাকে আমল দ্বারা সাজাইতে পারস, যদি তোর জীবনটাকে নামাজ দিয়ে সাজাইতে পারস, রোজা দিয়ে সাজাইতে পারস, দান সাদকা দিয়ে সাজাইতে পারস, তুই যদি কোনো গুনাহ না করস, তোর জন্য আমি আল্লাহ একটি জান্নাত বাজেট করে দিব। সুবহানাল্লাহ। আজ দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম, ঠিক না? দুনিয়া বুঝলাম, আখিরাত বুঝলাম না। দুনিয়াতে সুখ খুঁজি, আখিরাতে সুখ কেন খুঁজি না আমরা? দুনিয়া কয়দিন?
50 বছর, 60 বছর, 70 বছর। আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা দীর্ঘস্থায়ী হবে, এর কোনো শেষ হবে না, এর কোনো শেষ হবে। দুঃখে থাকেন 1 বছর, সুখে থাকেন 10 বছর। আচ্ছা বলেন তো আপনার কাছে কোনটা সহজ মনে হয়েছে? কোনটা সহজ মনে হয়েছে? দুঃখটা কঠিন হয়েছে নাকি সুখে থাকাটা কঠিন হয়েছে? কোনটা? আপনি 1 দিন না খেয়েছিলেন, 10 দিন খেয়েছিলেন, আপনার কাছে 10 দিনের কথাটা মনে আছে নাকি 1 দিনের কথাটা মনে আছে? কথা বলেন না কেন? 1 দিনের কথা আপনি মনে রেখেছেন কেন? সেটা কষ্টকে মানুষ মনে রাখে, সুখকে কেউ মনে রাখে না। কষ্টকে মানুষ মনে রাখে, সুখকে মনে রাখে না। কেন? কষ্টের তাড়নাটা অনেক, কষ্টে থাকাটা অনেক কষ্টের হয়। কষ্ট তো কষ্টই। আরে ভাই, পৃথিবীতে 50 বছর সুখের জন্য, 100 বছর সুখের জন্য, 90 বছর সুখের জন্য, 20 বছর সুখের জন্য, অল্প কিছু দিনের সুখের জন্য, চিরদিনের জন্য দুঃখটা কেন ডেকে নিলেন আপনি? এই মাত্র কিছুদিন সুখের জন্য, দুনিয়ার হায়াতটাকে সুখে থাকার জন্য কেন আপনি চিরদিনের একটি আবাস, চিরদিনের একটি স্থান, চিরদিনের একটি জায়গা কি আপনি দুঃখের বানিয়ে নিলেন? কথা বলেন। আমরা কি এটা করি নাই? আমরা কি অল্প সময় সুখের বিনিময়ে দুঃখটা কিনি নাই? কথা বলেন না কেন? এই অল্প কিছুদিন সুখে থাকার জন্য আমরা সুদ খাই, এই অল্প কিছুদিন সুখে থাকার জন্য আমরা ঘুষ খাই, মিথ্যা কথা বলে উপার্জন করি, সুদ খেয়ে উপার্জন করি, কত না কিছু করে উপার্জন করলাম। দুনিয়াতে নামাজ পড়লাম না কেন? নামাজ পড়লে সময় নষ্ট হয়ে যাবে, এই সময়টা আমি বিজনেস করলে আমার ইনভেস্ট বেরিয়ে যাবে, এই সময়টা আমি মাঠে থাকলে আমার সময়টা কাজে লাগবে, এই সময়টা আমি যদি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোতে না দেই তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আরে ভাই, সামান্য একটু সুখের জন্য, সামান্য কিছুদিন সুখের জন্য পৃথিবীটাকে আপনি সুখ বানাতে গিয়ে আখিরাতটাকে অন্ধকার বানায় ফেললেন। কথা বলেন ঠিক? কষ্ট পাইতেছেন? পৃথিবীতে টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। কি বলেন? পৃথিবীতে টাকা দিয়ে সুখী হওয়া যায় না। পৃথিবীতে সুখে থাকতে গেলে আল্লাহ তাআলার রহমত আর রবের ভালোবাসা লাগে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীতে সুখে থাকতে গেলে টাকা দিয়ে সুখী হওয়া যায় না। পৃথিবীতে সুখে থাকতে হলে রবের প্রেমে প্রেমিক হতে পারলে, নবীর আশিক হতে পারলে ওই ব্যক্তিটি সুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক। একটি কথা মনে রাখবেন, মেহমান চলে আসছে, বেশি কথা বলার সুযোগ নাই। একটি কথা মনে রাখবেন, আপনি যদি পৃথিবীতে থেকে অনেক টাকা উপার্জন করতে পারেন, দেখবেন অনেকেই আপনাকে ভালোবাসবে। একটি কথা কি জানেন? আপনি সফল হলে সবার, আর যদি ব্যর্থ হয়ে যান আপনি আপনার। কি বলেন ঠিক না? আপনি সফল হন, আপনার সন্তান গর্ব করে বলবে আমি উমুকের সন্তান, আপনার শ্বশুর গর্ব করে বলবে উমুক আমার জামাই। আপনি সফল হয়ে যান, দেখবেন পাড়া প্রতিবেশী বলবে উমুকের গ্রামে আমার বাসা। আর আপনি ব্যর্থ হয়ে যান, আপনার পরিচয় কেউ দিবে না, আপনার পরিচয় কেউ দিবে না। মানুষ ছোটকে সবসময় ছোট রাখতে চায়, বড় বানাতে চায় না। মানুষ সবসময় ছোটকে ছোটই রাখতে চায়, বড় বানাতে চায় না। এটা দুনিয়ার নিজাম। এই জন্য রবের কাছে আমাদেরকে কবুল হতে হবে, রবের প্রেমে প্রেমিক হতে হবে। যদি রবের প্রেমে প্রেমিক হতে পারি, মনে রাখবেন পৃথিবীতেও আল্লাহ আপনাকে ইজ্জত দিবে, আখিরাতেও আল্লাহ আপনাকে ইজ্জত দিবে। দুনিয়ার সম্মান, দুনিয়ার টাকা, দুনিয়ার এটা সেটার জন্য আখিরাতকে আমরা নষ্ট করলাম, এটা কোনোদিন একটা ভালো মানুষের পরিচয় হতে পারে না। এটা কখনো বুদ্ধিমান মানুষের পরিচয় হতে পারে না। আল কাইয়িসু মান দানা নাফসাহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে বুদ্ধিমান ব্যক্তি তো সেই ব্যক্তি যে নিজে আখিরাতকে সাজালো দুনিয়াতে থেকে, যে দুনিয়াতে থেকে আখিরাতকে সাজাইতে পারলো না, আখিরাতকে নিতে পারলো না, তার মতো নির্বোধ বোকা পৃথিবী তার দ্বিতীয় কে হতে পারে? পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। পরিশেষে একটি কথা বলতে চাই, এই অত্র গ্রামের সন্তান, আপনাদের এই সকলের পরিচিত মুখ হযরত হাফেজ মাওলানা মুফতি নিজামুদ্দিন সাহেব। প্রিয় ভাই, আপনাদেরকে একটি কথা শুরুতে বলেছি, বারবার বলেছি, যার জন্য হাজার হাজার মানুষ সামনে বসে থাকে, আকাঙ্ক্ষা করে
আমি আজকে এখানে আসার পরেও দেখলাম কমসে কম 3, 4টা 5টা ফোন আসছে দাওয়াত দেওয়ার কারণে, মাহফিলে নেওয়ার জন্য, কিন্তু ডেট পায় নাই। বাড়িতে এখানে লোক আসছে দাওয়াত দেওয়ার জন্য। কি ভাবতেছেন আপনারা? একটি কথা কি জানেন? বাড়ির গরু খুলুর ঘাস, বাড়ির গরু খুলুর ঘাস খায় না, কিন্তু বাইরে গেলে তার মান মর্যাদা ধরে না। ইনাকে নেওয়ার জন্য কত মানুষ চেষ্টা করে, আপনারা মর্যাদা দিতে জানেন না। আপনাদের এটা আপনাদের কপালের সমস্যা। কপাল ভালো হলে এই ছোট্ট একটা সামিয়ানা এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করুক। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ওসিলা করে এই গ্রামবাসী সবাইকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।